বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল সম্পর্কে তোমরা আগের ক্লাসে জেনে এসেছো। আজ জানবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সম্পর্কে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের মূল উৎস সৌরশক্তি। সূর্য থেকে আগত শক্তি সবুজ উদ্ভিদ সরাসরি গ্রহণ করে রাসায়নিক শক্তিরূপে নিজের দেহে আবদ্ধ করে রাখে। এই শক্তি পরবর্তী সময়ে খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাথমিক, গৌণ ও প্রগৌণ স্তরের খাদকের দেহে প্রবাহিত হয়। বাস্তুতন্ত্রে শক্তির একটি পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে স্থানান্তরকে শক্তি প্রবাহ বলে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ একমুখী, অর্থাৎ উৎপাদক স্তর থেকে প্রগৌণ স্তরে ক্রমহ্রাসমান হারে শক্তির প্রবাহ ঘটে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী শক্তির সৃষ্টি বা ধ্বংস কোনোটাই হয় না, শুধুমাত্র রূপান্তর হয়। তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী শক্তির রূপান্তর কালে কিছু শক্তির অপচয় হয়। সবুজ উদ্ভিদের দেহে আবদ্ধ সৌরশক্তি খাদ্যজালের মাধ্যমে পুষ্টিস্তরের সর্বোচ্চ পর্যায়ের দিকে প্রবাহিত হতে শুরু করে। 1942 সালে মার্কিন বিজ্ঞানী লিন্ডেম্যান বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ব্যাখ্যায় 10% সূত্রটি প্রবর্তন করেন। তার মতে, একটি হরিণ যদি 100 কেজি ঘাস লতাপাতা খায়, তাহলে খাদ্যবস্তুর 10 কেজি বা 10% শক্তি হরিণের দেহ গঠনের কাজে লাগে। আবার একটি বাঘ যদি হরিণের মাংস খায়, তাহলে 1 কেজি শক্তি বাঘের দেহ গঠনের কাজে লাগে। অর্থাৎ লিন্ডেম্যানের মতে কোনো পুষ্টি স্তরে মোট শক্তির শতকরা 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ 3টি পর্যায়ে সম্পন্ন হয়। বাস্তুতন্ত্রের শক্তির অর্জনের মূল উৎস সূর্য। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের সময় উৎপন্ন খাদ্যে যতটা শক্তি সংবন্ধন করে তাকে মোট প্রাথমিক উৎপাদন বা গ্রস প্রাইমারি প্রোডাকশন বলে। যে পরিমাণ শক্তি উদ্ভিদের দেহে আবদ্ধ থাকে তা উদ্ভিদের নিজস্ব প্রয়োজনে কিছু শক্তি ব্যয় হওয়ার পর যে শক্তি অবশিষ্ট থাকে তাকে প্রকৃত প্রাথমিক শক্তি বা নেট প্রাইমারি প্রোডাকশন বলা হয়। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দ্বিতীয় স্তরটি হল শক্তির ব্যবহার। পুষ্টিস্তরের প্রকৃত শক্তি তৃণভোজী প্রাণীরা গ্রহণ করতে পারে। এই শক্তি তৃণভোজী প্রাণীদের থেকে স্থানান্তরিত হয়ে পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়। পুষ্টিস্তরে প্রাণী দ্বারা অর্জিত এই শক্তিকে প্রকৃত অর্জিত শক্তি বলে। যে শক্তি প্রাণীর বিপাক বা পরিপাক ক্রিয়ায় ব্যবহৃত হয় তাকে শ্বসন শক্তি বলে। কোনো কারণে প্রাণীর যদি মৃত্যু হয়, তবে যে শক্তি নষ্ট হয়ে যায় তাকে বিনষ্ট শক্তি বলা হয়। শক্তি প্রবাহের সর্বশেষ স্তর শক্তির স্থানান্তর। উৎপাদক স্তর থেকে প্রাথমিক খাদক, গৌণ খাদক ও প্রগৌণ খাদকের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি স্থানান্তরিত হয়। জীববৈচিত্র্যকে রক্ষা করে বাস্তুতন্ত্রকে সুস্থ রাখা আমাদেরই কর্তব্য। আমরাই পারি বাস্তুতন্ত্রকে রক্ষা করে একটি সুস্থ সবল পৃথিবী গড়ে তুলতে।